জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে ট্রাইব্যুনাল ২ এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারপতিরা দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে চেয়ারম্যান আরও বলেন, বোমা কিংবা গুলির ভয়ে তারা ভীত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে আর কখনো কোনো শাসক দিনের ভোট রাতে নেওয়ার চেষ্টা না করে, সেজন্য ফ্যাসিবাদী সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অনেক মামলার বিচার কাজ এগিয়ে নিতে এই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। গেল ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশে যে গুমের সংস্কৃতি রেখে গেছে তা যেন আর ফিরে না আসে, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করাটা জরুরি। আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে, সেই সময় একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে, যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে, এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বলছিলাম, আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম। যাত্রা শুরু দিয়ে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেছেন, জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না। আরও আপডেট নিতে চাই, সহকর্মী সৈকত সাদিক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা ট্রাইব্যুনাল ২ এর যিনি চেয়ারম্যান তার বক্তব্যের আমরা কিছুটা শুনেছি এবং এর আগে সংবাদ সংযোগে আপনি বিস্তারিত জানিয়েছেন। এবার যেটা জানতে চাই যে নতুন এই আদালতে কোন কোন মামলা স্থানান্তর করা হতে পারে, কোনো ধারণা পাওয়া গেছে কিনা? প্রথম কোন মামলা শুনানি এই দ্বিতীয় ট্রাইব্যুনালে শুরু হতে পারে সেটাই বা জেনেছেন কিনা সৈকত? আপনি জানেন যে গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরেই কিন্তু এই ট্রাইব্যুনাল আবার দ্বিতীয় ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। কারণ জুলাই আন্দোলনের প্রায় ১৪০০ ছাত্র জনতা যে শহীদ হন, সেই ঘটনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকার আমলে যেসব গুম খুন সহ দুঃশাসন, সেইগুলোর অনেক অভিযোগ কিন্তু এই ট্রাইব্যুনাল ১-এ জমা পড়েছে এবং ট্রাইব্যুনাল ১-এ বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, এমপি বা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রধান সহ অনেকের বিরুদ্ধেই কিন্তু বিচার কাজ চলছে। তো আজকে যেহেতু এই ট্রাইব্যুনাল ২ এর সম্বর্ধনা হলো বিচারপতিদের, যদিও গত ৮ই মে ট্রাইব্যুনাল ২ আর প্রজ্ঞাপন জারি হয়েছিল, তো আজকে যেহেতু একটা রেওয়াজ যে যখনই ট্রাইব্যুনাল গঠিত হয় তাদের বিচারপতিদের যে সম্বর্ধনা দেওয়া হয়, সেই অনুযায়ী আজকে ট্রাইব্যুনাল ২ এর যে ৩ জন বিচারপতি, চেয়ারম্যান হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং ২ জন ডিস্ট্রিক্ট জজ, তার সহ ৩ জনকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখানে কিন্তু দীর্ঘ বক্তৃতা দিয়েছেন আজকে যে ২ এর ট্রাইব্যুনালের চেয়ারম্যান, এবং তিনি বলেছেন যে তারা কিভাবে ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিত করতে চান এবং তাদের বিরুদ্ধে যদি কোনো হুমকি দেওয়া হয়, যেহেতু বম, ককটেল, গুলি সহ সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আপনি বলছিলেন যে ট্রাইব্যুনাল ২ এ কোন মামলাটা আগে শুরু হবে, আমরা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সাথে প্রশ্ন করেছিলাম এবং তিনি বলেছেন যেহেতু ট্রাইব্যুনাল ১-এ বিচারের অনেক চাপ, অনেক বিচার কাজ এখন চলছে, যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের প্রায় ১০ মাস, আগামী জুলাইও চলে আসছে, যেহেতু এইখানে সারা দেশের মানুষের প্রত্যাশাটাও অনেক বেশি এই বিচার নিয়ে, যেহেতু ট্রাইব্যুনাল ১-এ অনেক বিচার কাজ চলছে, শেখ হাসিনার বিচার কাজটাও সেখানে শুরু হয়েছে। তবে ট্রাইব্যুনাল ২ এ নির্দিষ্ট কোন মামলাটা দিয়ে শুরু হবে সেটা তারা আবার বলেননি। তবে গুমের মামলা সহ অন্যান্য যেসব মামলাগুলো রয়েছে সেইগুলো হয়তো সেখানে স্থানান্তর হতে পারে এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জানার চেষ্টা করেছি যে কবে নাগাদ এই ২ নাম্বার যে ট্রাইব্যুনাল সেখানে বিচার কাজ শুরু হবে। যদিও আজকে সম্বর্ধনার মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং ট্রাইব্যুনাল ১-এ যেটা অস্থায়ী এজলাস
ছিল সেখানে বিচার কাজটা আজকে সম্বর্ধনা দেয়া হলো। ট্রাইব্যুনাল 2 এর জন্য ভবন তৈরি করা হয়েছে। তো এই সপ্তাহের মধ্যে হয়তো বিচার কাজ শুরু হবে, এরকম একটি আশা মেসেজ দিয়েছেন প্রসিকিউটর। এবং নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে। সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম যেটি শুরু হয়েছে সে বিষয় নিয়ে আমাদের আপডেট করছিলেন।